মোহতারাম হাজিরিন, আমরা যে কথাটি বারবার বলি সেটি হলো প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম দরুদ ও সালামের অসংখ্য গণিত ফজিলত আছে। যে কোনো সময় যে কোনো স্থানে নাপাক জায়গা ছাড়া, নাপাক স্থান ছাড়া, অপবিত্র স্থান ছাড়া যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করার চেষ্টা করি। তার মধ্যে সময় হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সোমবার, তার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো বৃহস্পতিবার, তার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত। এই সময় বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করার অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি আজকে রজব মাসের কত তারিখ? 26 তারিখ। পবিত্র ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মুজিজা, যার সম্পর্কে যার প্রসঙ্গে কিছু কথা গত সপ্তাহে আমরা বলেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান শিশুটা যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করেছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, খানায়ে কাবা থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমি তাকে কিছু নিদর্শন, কিছু নমুনা, কিছু সিম্বল, কিছু মুআজিজা, কিছু কুদরত তাকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সবকিছুর শ্রোতা এবং দ্রষ্টা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে বলেছিলাম কখন ঘটেছে, কত সালে ঘটেছে, কত তারিখে হয়েছে, এটা সম্বন্ধে যথেষ্ট মতবিরোধ রয়েছে। তবে এই কথা নিশ্চিত যে দশম নবুয়তের 10ম বছরে সংঘটিত হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ইন্তেকালের পরে, তায়েফের ঘটনার পরে এটা সংঘটিত হয়েছে। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে, যেমন আজকে মনে করি আমরা, এই তারিখে সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। এটাকে কেন্দ্র করে বিশ্বের আনাচে কানাচে মিলাদুন নবী, সিরাতুন নবী, শবে মেরাজ উদযাপিত হয়। আমরা মিলাদুন নবী, সিরাতুন নবী, নবীর জন্ম, নবীর মৃত্যু, নবীর জীবনী, নবীর আচার ব্যবহার, চাল চলন ইত্যাদি আলোচনা পর্যালোচনা তো করবই, এটি তো আমাদের কাজ। পাশাপাশি শুধু আলোচনায় যাতে সীমাবদ্ধ না থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে। কিছুক্ষণ এখানে আসলাম, ওয়াজ শুনলাম, কিছুক্ষণ কান্নাকাটি করলাম, বাস এরপরে চলে গেলাম। এখান থেকে বের হওয়ার পরে আর খোঁজ খবর থাকলো না, কোথায় নবী, কোথায় নবীর সুন্নাত, কোথায় আমি, কোথায় আমার নামাজ, কোথায় আমার দরুদ সালাম। আফসোস, এরকম আমরা অনেকে আছি যারা এক শুক্রবার থেকে শুরু করে আরেক শুক্রবারের মাঝখানে
হয়তো অল্প সংখ্যক দরুদ ও সালাম ছাড়া আমরা অনেকেই দরুদ শরীফ পড়ার সুযোগ হয় না। আমরা বলেছিলাম আল্লাহ তাআলা যাকে কবুল করেন, আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেন, তার জবানের উপর, তার জিহ্বার উপর, তার জন্য তার মুখে বেশি বেশি করে সালাত ও সালাম, নবীর উপর দরুদ ও সালাম আসা পড়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহর কতটুকু মাকবুল বান্দা হতে পারি, আল্লাহর কতটুকু কাছে, কতটুকু প্রিয়, সেটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারবো। প্রত্যেকেই যে যত বেশি দরুদ ও সালাম পাঠ করতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, আমরা গত সপ্তাহে বলেছিলাম কোরআন শরীফের খুব সংক্ষিপ্ত জায়গায় এই মহান বিশাল এই মুবারক ঘটনার বর্ণনা আছে। যেমন এই আয়াতে শুধু একটি মাত্র আয়াত আছে, আর 27 নম্বর পারা সূরা নাজমের মাঝামাঝি প্রথম পৃষ্ঠার মাঝামাঝিতে কিছু আয়াত আছে। এই সংক্ষিপ্ত আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা অনেকগুলো কথা এখানে বলে ফেলেছেন। যাদের বোঝার তারা বুঝেছে, যাদের খেয়াল করার তারা খেয়াল করেছে, আর যারা অমনোযোগী তারা অমনোযোগী রয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন।